চালকিডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে পত্র এলাকার কীর্তি সন্তান আজকের এই দ্বিতীয় দিনের সুযোগ্য সুনাম ধন্য সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সভাপতি দফাদার পাড়া জামে মসজিদ, আপনাদের এলাকার কীর্তি সন্তান। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন, সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আমিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وربطنا على قلوبهم إذ فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. سبحان الله. لقد قلنا إذا شططا. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সকলেই বলুন, আমার সাথে সকলেই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের মানুষেরা তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। চালকিডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে পত্র এলাকার কীর্তি সন্তান, আজকের এই দ্বিতীয় দিনের সুযোগ্য সুনাম ধন্য সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সভাপতি দফাদার পাড়া জামে মসজিদ, আপনাদের এলাকার কীর্তি সন্তান। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তৈয়বা দান করুন, সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলে আমার পরে আলোচনা করবেন মাওলানা আব্দুল কাদের সাহেব, আমি প্রভাষক ওয়াদা দারুস সুন্নাহ ডিগ্রি কলেজ, ডিগ্রি মাদ্রাসা। আমার উস্তাদ সমতুল্য মুরব্বী মনিরামপুর আলেম সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহ তাআলা তার সিহাতে কুল্লিয়া দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসাবে আলোচনা করবেন, জ্ঞান গর্ভ কোরআনের তাফসীর শোনাবেন মাওলানা মুহাররম বিল্লাহ হুযাইফি সাতক্ষীরা ভাই, মনে হয় বিশ্রামে আছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে কোরআনের বরকত দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অতিথি হিসাবে মঞ্চে ভাই মোহাম্মদ ইয়াকুব হোসেন, ভাই ফরহাদ হোসেন, আমার শ্রদ্ধেয় ভাই, যাদের সাথে চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, অন্যান্য উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি, খোদা ভীরু মুরব্বী বাবাজিরা, যুবক ভাই বোনেরা, পর্দার আড়ালে অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আবার হৃদয় নিংড়ানো সালাম। সকলে সমস্বরে জোরে সোরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি সূরা কাহাফ তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফ 13 এবং 14 নম্বর আয়াত। সূরা কাহাফের যে আয়াত দুটি তেলাওয়াত করেছি তার অনুবাদ হলো এরকম: হে নবী, আমরা তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক ছিল যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমরা তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা হলো আসমান এবং জমিনের পালনকর্তা, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। সূরা কাহাফ 13 এবং 14 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আশেপাশে যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, সকলেই মঞ্চের পাশে চলে আসুন, এই মাহফিল মাঠে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবেন। বদরের মাঠে 313 জন যথেষ্ট ছিল ইসলাম বিজয় করার জন্য। সর্বপ্রথম এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল সর্বপ্রথম 6 জন। জগতে যারাই বিশ্ব জয় করেছে তাদের সংখ্যা প্রথমেই হাতে গোনা কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন। আমরা এখানে যারা আছি, আশেপাশে যারা আছি, আমি সকলকে অনুরোধ করছি এই মাহফিল মাঠে চলে আসুন। আর আপনারা এখানে যারা আছেন, এদিক ওদিক থাকা না বসে কাছাকাছি বসার চেষ্টা করুন। আমি সকলকে, দোকানপাটে যারা আছেন সকলকে মাহফিল মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, এই পৃথিবীর অবস্থা খুব অনুকূলে ছিল, তাই না? রাসূলের পক্ষে ছিল। গোটা আরব সমাজ ছিল একদিকে, আর আল্লাহর নবী ইতিম নবী ছিল আর একদিকে। এই ইতিম নবীর পক্ষে মা হারা, বাপ হারা, পরিবার পরিজন হারা এমন একজন মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতৃত্ব দিয়াবেন। তেমনি বিশ্ব নবীকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বমানের নির্যাতন, হামলা, মামলা, অত্যাচার, জুলুম সেই আরবের লোকেরা তাকে করেছিল। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, এই আয়াত দুইটি নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে, আমি সেই প্রেক্ষাপট আপনাদের বলছি। আল্লাহ রাসূল যখন ইসলামের আহ্বান করলেন, মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, মালিক নাই, প্রভু নাই, রাজা বাদশা কেউ নাই। যদি এটা বলতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই আহ্বান ছিল প্রথমে। মহিলা যারা আছেন দোকানের প্যান্ডেলের দোকানে, যারা বাজার ঘাটে দোকানে যে সমস্ত মহিলারা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মা বোনদের বলছি, আপনারা আপনাদের স্থলে চলে যান, আপনাদের স্থানে চলে যান। আপনারা এই মহতি অনুষ্ঠান, বরকতময় অনুষ্ঠান, রহমতের অনুষ্ঠান, কোরআনের মাহফিলটাকে নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো, নির্যাতন শুরু হলো। নির্যাতনের মাত্রা, পাগল বলে তাকে গালি দিয়েছিল, জাদুকর বলেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল, ক্ষমতা লোভী বলেছিল, নারীবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বলেছিল, ধাপ্পাবাজি বলেছিল। আবু জেহেল আপন চাচা বিপদে পড়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঘরোয়া মিটিং করলো, পরামর্শ করলো, মুহাম্মদ যে প্রভুর দাওয়াত দিচ্ছে, এই প্রভুর দাওয়াত মানে আমাদের রাজত্ব থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এই দেশের কোন রাষ্ট্রপতিকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই দেশের কোন মন্ত্রী এমপিদের মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে উলট পালট করে দেওয়া, লুটে পুটে যারা খাচ্ছি এটা মানে না। এই মুহাম্মদকে থামাতে হবে, ঠান্ডা করতে হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হলো আমাদের পক্ষ থেকে 2 জন লোক, একজনের নাম হলো উকবা ইবনে আবি মুঈজ, আর একজনের নাম হলো নজর ইবনে হারিস। কি নাম বললাম ভাই? আমি শিক্ষক মানুষ, আপনারা জানেন, কথা না বললে আমি কথা বলতে পারবো না। 2 জন লোক, একজনের নাম উকবা ইবনে মুঈজ আর একজনের নাম নজর ইবনে হারিস। এই 2 জনকে পাঠালো মদিনার প্রাচীন পাদ্রীদের কাছে। প্রাচীন পাদ্রীদের কাছে, তোমরা যে ওই খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে জিজ্ঞাসা করবে, আমাদের দেশে এই যে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে,
আল্লাহর দাওয়াত দিচ্ছে, আল্লাহ অন্য কোন প্রভুর কথা বলছে, এই মোহাম্মদ সঠিক কিনা, এই সঠিক যাচাই বাছাই আমরা করব কিভাবে? বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুইজন ব্যক্তি চলে যায় মদিনায়, উকবা ইবনে আবি মুঈজ আর নজর ইবনে হারিস। দুইজন যে বহু খোঁজাখুঁজির পরে খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, প্রাচীন ধর্মযাজক পাদ্রীকে পেয়ে গেল। পাদ্রীকে বলল, আমাদের দেশে নতুন প্রভুর উপাস্যের মূর্তির রবের কথা বলছে, এই লোকটা সঠিক কি বেঠিক, সত্য কি মিথ্যা, ভালো কি মন্দ, আমরা যাচাই বাছাই করব কি করে? যদি তুমি আমাদের প্রমাণ করে দিতে পারো মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলবো। দুনিয়ার থেকে যে রাজ ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে, এটা তা মিটিয়ে ফেলবো। আর যদি মুহাম্মদ সত্য নবী হয়, তাহলে তার সাথে আমরা ব্রেন খাটিয়ে কূট কৌশল অবলম্বন করে ইসলামের বাদে আমরা আমাদের রাজত্ব কায়েমের জন্য দাওয়াত দিব। তখন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের পাদ্রী, সে বলল, তোমরা যে মুহাম্মাদের কথা বলছো তার বাপের নাম কি আব্দুল্লাহ? তখন বলছে, হ্যাঁ, তার বাপের নাম, তার পিতার নাম হলো আব্দুল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে, তোমরা আমাকে বলো তার মায়ের নাম কি আমেনা? তখন বলছে, হ্যাঁ, তার মায়ের নাম আমেনা। তখন বলছে, এই মুহাম্মদ সত্য নবী কি মিথ্যা নবী প্রমাণ করবে তোমরা তিনটি প্রশ্ন তাকে করবে। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন তাকে করবে। এক নম্বরে তার কাছে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ, তখনও তো নবী হননি, তাকে সেইভাবে সম্বোধন তারা করতো না। বললো, মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ, তুমি বলো শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, তার মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় একজন বাদশা পা রাখেনি, সেই বাদশার নাম কি? যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝে নিবে মুহাম্মদ সত্য নবী। দুই নাম্বার প্রশ্ন তাকে করবে, হে মুহাম্মদ, তুমি আমাদের সেই গুহাবাসীদের কাহিনী বলো, সেই আসহাবে কাহাবের ঘটনা বলো, যে 7 জন যুবক তাদের বাদশার কাছ থেকে, রাষ্ট্রপতির কাছ থেকে চলে এসে উচ্চকণ্ঠে তারা বলেছিল, আমরা তোমাকে মানি না। সেই 7 যুবকের কাহিনী তোমরা মুহাম্মাদের কাছে শুনতে চাইবে। যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝে নেবে মুহাম্মদ সত্য নবী। 3 নম্বরে তাকে প্রশ্ন করবে, হে মুহাম্মদ, তুমি বলো এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের অন্তরে রূহ আছে, এই রূহ এর উৎস কোথায়? এই রূহটা কি? তারা ওখান থেকে 2 জনই চলে আসলো, এসে দেখে মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়ে, আল্লাহর দাওয়াত দিয়ে, কোরআন হাদিসের দাওয়াত দিয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে কাবা গিরিয়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল সকলেই মিলে যে মুহাম্মদকে ধরলো আর বলল, এই 3টি প্রশ্নের উত্তর নিঃসন্দেহে মুহাম্মদ দিতে পারবে না। তারা একযোগে যে মুহাম্মদকে বলল, মুহাম্মদ, তুমি বলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোন বাদশা সর্ব জায়গায় পা রেখেছিল? আরেকটি প্রশ্ন, 7 জন যুবকের কথা বলো যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। 3 নাম্বার প্রশ্ন, রূহ সম্পর্কে আমাদের বলো। আল্লাহ রাসূল বললেন, আমি আগামী কাল তোমাদের বলবো। কি বললো? আগামী কাল তোমাদের বললো। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলার কারণে 40 দিন ওহী আসে না, 40 দিন ওহী বন্ধ থাকে। আল্লাহ রাসূল ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়, কি হলো, এর সমাধান কি? আরবের মানুষেরা আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করে ফেলবে আমি যদি প্রশ্নগুলো উত্তর দিতে না পারি। সত্য মিথ্যা, ইসলাম টিকবে কি টিকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এর প্রমাণ হয়ে যাবে আমার এই উত্তরের উপরে নির্ভর করছে, উত্তরের উপরেই বেসিস করছে। অতএব আল্লাহ তুমি আমার উপরে কেন নাখোশ হলে?
40 দিন পরে 70,000 ফেরেশতা নিয়ে আসমান থেকে জিবরিল আমিন এসে বলল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতের কোন কথা যদি তুমি বলতে চাও তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বলবে। যদি আল্লাহ না চায়, আল্লাহ হায়াত না রাখে, তাহলে তোমার পক্ষে বলা সম্ভব ছিল না। আল্লাহ রাসূলকে ওহী আসা শুরু হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াত শুরু হয়। আর আরবের সেই ডাগা ডাগা কাফের মুশরিকদেরকে বলা হয়, তোমরা এবার শোনো, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। হে আরব সমাজ, হে আরবের কাফের মুশরিকরা, তোমাদের কাছে আমি এমন একটি সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। সেই সংবাদটি হলো, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতিয়াতুন, নিঃসন্দেহে একদল যুবক, তারা তাদের প্রভুর ঈমান এনেছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের প্রভুর ঈমান এনেছিল। আর আল্লাহ তাআলা বলছেন, এই ঈমান আমি ওয়াজিদনাহুম হুদা, ঈমানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুসের সময়ের ঘটনা, আল্লাহ রাসূলের জন্ম নেওয়ার 550 বছর আগের ঘটনা আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে বলছে। দাকিয়ানুস বাদশা মুশরিক, তার সমাজে উঠা বসা চলাফেরা সর্বক্ষেত্রে মূর্তির প্রচলন করেছিল, মূর্তি দিয়ে ছেয়ে ফেলেছিল। বাংলাদেশেও মূর্তি দিয়ে প্রত্যেকটি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে, বিশ্ববিদ্যালয়ের পিছনে মূর্তি দিয়ে ছেয়ে ফেলেছিল না? এই অবস্থা যখন করেছিল, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে মূর্তির পূজা করতে বাধ্য করেছিল, সেই সময়ে দাকিয়ানুসের আমলে এই 7 জন যুবক, তারা সম্পূর্ণরূপে সেই বাদশাকে অস্বীকার করেছিল। অস্বীকার করার কারণে দাকিয়ানুস ঘোষণা দিল, এই 7 জন যুবককে যেখানে পাবে সেখান থেকে ধরে আনবে। 7 জন যুবককে বাদশার কথা অনুযায়ী তার গোয়েন্দা বাহিনী, র‍্যাব, পুলিশ 7 জন যুবককে ধরে নিয়ে গেল রাজ দরবারে। ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে 2টা প্রস্তাব দেওয়া হলো, আগামী 7 দিন সময়, এই 7 দিনের ভিতরে তোমরা আমাদেরকে মেনে নিবে। আমরা যে মূর্তি পূজা করি, আমি তো প্রভু, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে ভালো প্রভু, উচ্চ প্রভু, আমার যে ক্ষমতাদার আর কে আছে? এদেশ চালাই আমি, এদেশের মানুষদের খাওয়াই আমি, এই সমাজের মানুষদের খাওয়াই আমি, আমি সকলের চাউলের ব্যবস্থা করি, খাদ্যের ব্যবস্থা করি, আমি এদেশ চালাই। আমার যে প্রভু, বড় প্রভু আর কে আছে? আমাকে মেনে নিতে হবে প্রভু হিসাবে। 2 নাম্বার শর্ত, তোমরা যদি আমাকে প্রভু মেনে না নাও, 7 দিন সময় দিলাম, এই দেশ তোমাদের ত্যাগ করতে হবে, এই দেশ তোমাদের ত্যাগ করতে হবে। যুবকরা বলল, আমাদেরকে 7 দিন সময় দিন। এবং সেই রাজ দরবারে সকল বাহিনী, মন্ত্রী পরিষদ, রাজ দরবারে সকল বাহিনীর প্রধানদের সাথে সামনে যে কথা হয়েছিল এই যুবকদের, সেই আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হলো, ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম, খবরদার এই বাদশার কাছে তোমরা মাথা নত করবে না। তারা বাদশার কাছে মাথা নত করেনি। বাংলাদেশের ক্ষমতার মোহে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জন যুবকদের, 8 জন 9 জন যুবকদের ধরে নিয়ে যে রাজ দরবারে গোয়েন্দা বাহিনী, হারুন বেনজির যত নির্যাতন করা সব কিছু করেছিল, সর্বশেষ হাসিনা বলেছিল, আমার কাছে ডেকে নিয়ে আসো। তাদেরকে প্রস্তাব দিয়েছিল, তারা বলেছিল, আমার ভাইয়ের রক্তের উপরে পাড়া দিয়ে আমি তোমার সাথে কোনো আপোষ করতে যেতে পারি না। ঠিক কিনা? এই যুবক, 7 জন যুবক আসহাবে কাহাবের মতো ঈমান তাদের হয়েছিল।
যার কারণে বাংলাদেশে আজকে এই মহা বিপ্লব সম্ভব হয়েছিল। তারা যদি সেদিন আপোষ করত, আপনারা আমরা যারা আন্দোলন করেছিল তারা কোথায় থাকতো একটিবার ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 7 জন যুবক রাজ দরবারে যখন আল্লাহ তাআলার তাদের অন্তরে দৃঢ় করে দিলেন, অন্তরটাকে মজবুত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দৃঢ় করে দিলেন, মজবুত করে দিলেন। ইয কামু, তারা এবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে একেবারে অস্বীকার করে বলল, প্রশ্নই ওঠে না তোমার কাছে মাথা নত করা। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রভু তো আসমান এবং জমিনের প্রভু, আমরা তার কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তোমাকে প্রভু হিসাবে ডাকা, রাষ্ট্রপতি হিসাবে মেনে নেওয়া কোনোদিন সম্ভব নয়। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি এটা করি তাহলে আল্লাহর সাথে, আমাদের প্রভুর সাথে বড় গাদ্দারি করা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে গাদ্দারি তারা না করে এই 7 জন যুবক সেই রাজ দরবার থেকে বের হয়ে চলে আসে। পৃথিবীর ইতিহাসে এই 7 জন যুবকের নাম আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অক্ষরে লিখে দিলেন। পৃথিবীর ইতিহাসে যতদিন কোরআন থাকবে, যতদিন ইসলাম থাকবে, ততদিন এই 7 জন যুবকের কথা সকল মানুষ স্মরণ করবে কি করবে না? চিল্লাই বলুন ঠিক কিনা? এই 7 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অক্ষয় করে রাখলেন। তারা জর্ডানের যে গুহায় আশ্রয় নিয়েছিল, সেই গুহায় আশ্রয় নেওয়ার কারণে তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, গুহাবাসী। তারা গুহায় আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য, কিন্তু মুশরিকের কাছে তারা মাথা নত করেনি। এটাই হলো ঈমানের মজবুতা, এটাই হলো ঈমানের মজবুত, ঈমানের উপর ইস্তিকামাত থাকা। আর আমাদের অবস্থা কি ভাই? বলবো আমাদের অবস্থা কি? আমরা তো একটা চায়ের কাছে, একটা পানের কাছে পরিবার ধরে বিক্রি করে দিই। একটা চায়ের কাছে, একটা পানের কাছে পরিবারের ধরে সব বিক্রি করে দিই। একবারও ভাবি না পৃথিবীর ইতিহাসে যত মাজলুম, যত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা জীবন দিয়েছে, জেল খেটেছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তারপরেও ইসলামটাকে, কোরআনটাকে, হাদিসটাকে, ইসলামী আন্দোলনটাকে কোনোদিন 1 সেকেন্ডের জন্য অস্বীকার করেনি, পিছু হটেনি, সরে যায়নি। এই 7 জন যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দরভাবে বর্ণনা করেছেন। সূরাতুল কাহাফ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আগামীতে যদি সময় হয় সূরা কাহাফ নিয়ে 7 জন যুবকের সুন্দর ঘটনা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে কথা উঠেছে ইসলামী আন্দোলন কেন গুপ্ত আন্দোলন? ইসলামী আন্দোলন কেন গুপ্ত আন্দোলন? আপনারা আমাকে বলুন, ইসলাম এসেছে কি মাঠে না গুহার ভিতরে? বলুন, কথা বলুন, বলুন। ইসলাম এসেছে কি গুহার ভিতর থেকে না মাঠের ময়দান থেকে? গুহার ভিতর থেকে ইসলাম এসেছে। সর্বপ্রথম হীরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বললেন, এই গুহা থেকে বিশ্ব জয় করতে হবে। অতএব ইসলামী আন্দোলন হবে গুপ্তভাবে। আপনারা আমাকে বলুন, এই যে 7 জন যুবকের কথা বললাম, ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, ইসলামী আন্দোলন করতে যে গুপ্ত আন্দোলন করবে, গুপ্তভাবে ইসলাম প্রচার করবে, এটা আল্লাহর নীতি, রাসূলের নীতি। এই নীতি না মানলে আমরা কি রাসূলের সুন্নাত মানা হবে? যে যাই বলুক না কেন, ইসলাম হবে গুপ্তভাবে, ইসলাম হবে গুহার ভিতর থেকে, ইসলাম হবে মাটির তল থেকে বিশ্ব জয় করার আকাঙ্ক্ষা। এরপরে আমি আপনাদের আরেক গুহাবাসীদের কথা বলি। 3 জন যুবক বনি ইসরাইলের 3 জন যুবক, তারা ভ্রমণ করতে যে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। কিসের ভিতর দিয়ে যাচ্ছে বলুন? মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে রাত হয়ে গেল, তারা গুহার ভিতরে আশ্রয় নিল। বিশাল এক পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে বিশাল ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো।
তখন এই বৃষ্টির কারণে তারা যে গুহায় আছে, উপর থেকে একটি পাথর, বিরাট আকৃতির পাথর গড়িয়ে সেই গুহার মুখে পড়ে গেল। 3 জন যুবক বিপদে পড়ে গেল। বনি ইসরাইলের ঘটনা আমি বলছি, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছেন। 3 জন যুবক তখন সিদ্ধান্ত নিল, এই গুহা থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। জীবনে যে ভালো কাজ করেছি, ন্যায় কাজ করেছি, সৎ কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, সেই সওয়াবের ওসিলা দিয়ে আমাদের বাঁচতে হবে এই গুহা থেকে। সর্বপ্রথম একজন হাত তুললো, আর 2 জন সিদ্ধান্ত নিল আমরা আমিন বলবো। একজন বলল, আয় আরশের মালিক রব্বুল আলামিন, আমার পিতামাতা ছিল বৃদ্ধ। আমার পিতামাতা কি ছিল? আমার পিতামাতা ছিল বৃদ্ধ। এই পিতামাতাকে আমি সন্ধ্যার সময় দুধ পান না করিয়ে আমার সন্তানদের পরিবারের কাউকে আমি দুধ পান করাতাম না। কিন্তু আমি একদিন বাড়িতে এসে দেখি আমার মা, আম্মা, আব্বা 2 জনই ঘুমিয়ে পড়েছে। 2 জনই যখন ঘুমিয়ে পড়েছে, আমি সেই দুধ নিয়ে সারা রাত তাদের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলাম, জাগানোর প্রয়োজন মনে করলাম না। সকাল যখন হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি আমার সন্তানদের কান্না উপেক্ষা করে, তাদের আহাজারি উপেক্ষা করে আমি আমার মা এবং বাপের জন্য দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকাল যখন হয়ে গেল, তখন আমার আব্বু এবং আম্মু সেই দুধ পান করলো। রব্বুল আলামিন আমার জীবনে যতদিন হায়াত পেয়েছি, আমি আমার সন্তানদেরকে